হাসরের মাঠে স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমার স্বামী কেমন ছিল। আর এই একটি কথার কারণে অনেক স্বামী তারা কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। যদি আপনার স্ত্রী বলে যে আমার স্বামী ভালো ছিল না, আমার স্বামী আমাকে মারধর করতো, আমার স্বামী আমাকে অবহেলা করতো, আমার স্বামী দুনিয়ার জমিনের ভিতরে আমাকে ভরণ পোষণ দিত না, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন, কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। আর যদি আপনার ওই স্ত্রী বলে যে আমার স্বামী খুব ভালো ছিল, আমাকে খুব টেক কেয়ার করতো, আমাকে মায়া মহব্বত করতো, আমাকে সব সময় আদর স্নেহের ভিতরে রাখতো, আমার এই স্বামী দুনিয়ার জমিনের ভিতরে সব চাইতে ভালো স্বামী, এমন সার্টিফিকেট যদি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পেয়ে যান, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবেন না এবং নাজাত পেয়ে যাবেন। যেই ব্যক্তি তার স্বামীর কাছে ভালো, সে দুনিয়ার সমস্ত মানুষের কাছে ভালো। যেই ব্যক্তি দুনিয়ার সমস্ত মানুষের কাছে ভালো কিন্তু তার স্বামীর কাছে খারাপ, যেই ব্যক্তি দুনিয়ার সমস্ত মানুষের কাছে ভালো কিন্তু তার স্ত্রীর কাছে খারাপ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে খারাপ। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির কোনো দাম নাই। এজন্যই আপনারা স্ত্রীদের কাছ থেকে ভালো সার্টিফিকেট নেবেন। তার মানে এই না জোর করে বলবেন যে বল আমি ভালো, এটা না। আপনি যখন তার সাথে সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, মায়া মহব্বত দেবেন, অটোমেটিক্যালি সে আপনাকে ভালো সার্টিফিকেট দেবে। এই জন্য প্রিয় ভাই আমার, আপনারা আপনাদের স্ত্রীদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, তা নাহলে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনাকে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এর জন্য আপনি ধরা খেয়ে যেতে পারেন।